জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম, আমি বললাম প্রোগ্রামটা সকালে করি। তো বললো যে ভাই সকালে এখানে আসতে আসতে রাস্তা জ্যাম হয়ে যাবে। আমি বললাম ফজরের পরে আসবো, তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা। বললো যে না, ফজরের পরে এই দেশের রাস্তা ভিড় হয়। বললাম তাই নাকি? আমি তো কোনোদিন ফজর পরে বাইর হই নাই, বাট ফজরের পরে নাকি ভিড় হয়। তো তখন রাত 8টা 9টা বাজে, বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা। আমি চিন্তা করলাম বাহ, আমাদের ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বড় বড় শহরগুলোতে রাত 8টা 9টা মানে সবচেয়ে পিক টাইম, তাই না? সবচেয়ে বেশি গাড়ি রাস্তাঘাটে থাকে, তাই না? আর তাদের সবচেয়ে বেশি গাড়ি রাস্তা থাকে ফজরের পরে, আর তখন আমাদের রাস্তাঘাট ফাঁকা থাকে, আমাদের পাবলিক তখন ঘুমে থাকে। আমেরিকাতে কফি শপ গুলো 4:30 5টায় খুলে ফেলে, আর আমাদের দেশে দোকানপাট সকাল 10টা 11টার আগে খোলে না। এই যে লাইফস্টাইল আমাদের, লজ্জা লাগে আমার। এমনকি আরাবিয়ান কান্ট্রিগুলো, মুসলমান কান্ট্রিগুলো, তাদের অবস্থা কি? রাতভর আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে। এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ, পিছিয়ে থাকার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। এজন্য সকালে কাজ করবেন। শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা অনেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ালেখা করেন, আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান 10টা পর্যন্ত। এটা ভুল থিওরি। আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন। 7-8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে, এরপর যে পড়ালেখা আসবে, এটা অন্তরে গেঁথে যাবে। এই যে হেফজুখানার বাচ্চারা, 6-7 বছর 8 বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব হয়? কারণ বাংলাদেশের 100% হিফজখানা, 100% হিফজখানা রাত 10টার মধ্যে তারা শুয়ে পড়ে, আবার ভোর রাতে তারা উঠে যায়। ওই সময়ের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবত এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি। আমরা মাগরিবের পর পর বাসায় খেয়ে ফেলি, এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই, এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এশা পড়তে যাওয়ার আগে আমরা অনেক সময় মশারি টানায় যাই, এশা পড়ে এসে আমরা শুয়ে পড়ি। ব্যাস, এই সুন্নাহ লাইফস্টাইলটা আমরা মেনে চলি। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ফজরের পরে ঘুমাবেন না, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, এটা ভালো জিনিস। আমারে কোলে রাত 4টা পর্যন্ত চালাতে পারবো, কিন্তু নামাজের পরে কি আর করবেন? কারণ ওই যে ভাইরা চলে যেতে চাচ্ছে, যেহেতু আমরা ফটো সেশন সেরে ফেলি।
আচ্ছা সবাই একটু বসেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতকালে ইসলামী প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা আজকের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ ও ডাক্তার সাথে চলে আসছেন মাশাআল্লাহ ভালো আছেন ও চেহারা একদম অন্যরকম আমি তো বলছি আপনি ডাক্তার সাহেব না এটাই আচ্ছা ভাই একটু বসতে হবে সবাই প্রোগ্রামটা সৌন্দর্যের জন্য একটু বসেন কয়েকটা মিনিট এই ছেলে ফেলেগুলোকে উৎসাহ দিলে আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে ওদের জীবনে একটা বড় অর্জনের ব্যাপার আমরা খুব অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ একটু বসেন সাইকেল যারা বিজয়ী তারা চলে আসো সামনে চলে আসো সাইকেল বিজয়ী যারা নাম কি ঢাকা লাগবে না ওরা জানে এই যারা সাইকেল বিজয়ী তারা চলে আসো সামনে এখানে এবং তুমি কি সাইকেল বিজয়ী ঢুকো ভিতরে একটা সাইকেল ধরে দাও হ্যাঁ ঢুকে যাও ভিতরে সাইমা আক্তারের পক্ষে অন্য কেউ আসবে সাইমা আক্তার আসবে না সাইমা আক্তার তোমার পক্ষ থেকে তোমার ভাই বাবা কাউকে পাঠাও আর জোনায়েদ মোহাম্মদ সিয়াম আপনি কি সাইমা আক্তারের বাবা আসেন এখানে আসেন আপনার কোনো ছেলে টেলে নাই আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান অসুবিধা নেই ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি ওই সাইডে যান ওই যে কোণে যান আপনি লম্বা তো বাচ্চারা দেখতে একটু সবর আমি ব্যবস্থা করতেছি এই বাবা তুমি ঢুকো ভিতরে তুমি কি সাইকেল ও কি সাইকেলে নিয়ে তো লামিয়ার লোক তুমি দাঁড়াও ওকে লামিয়া সাইমা আক্তার জোনায়েদ সিয়াম সাইফুল জসিম নাফিজ সরি শামিম আর নাফিজ আর আব্দুল্লাহ আসছে সবাই এ ভাই সবাই ঠিক আছে না আরেকজন সাইকেল ধরে বসে আছে কই বিচারকরা কই সবাই ঠিক আছে কিনা সাইমার বাবা লামিয়ার পক্ষে আর বাকিরা ক্যান্ডিডেট ঠিক আছে আচ্ছা ঠিক আছে মুজাহিদ ভাই এরা সবাই এক পারা কোরআন হিফজ করেছে একটু সবাই ধৈর্য ধারণ করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা জানেন যে আমাদের মুজাহিদ ভাই এবং ওনার ভাই ব্রাদাররা সবাই মিলে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফরিদপুর জেলার চর বদ্রাসনের যে উপজেলার স্কুলগুলো আছে স্কুলগুলোর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বৃত্তি ইত্যাদি দিয়ে থাকে তার ভিতরে তারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছেন সেটি হলো স্কুলের বাচ্চারা যারা এক পারা কোরআনে কারীম হিফজ করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে শুধু এক পারা হিফজ করলেই দেওয়া হয় না এক পারা হিফজ করে আবার কম্পিটিশন করে এই 8 জন প্রথম 8টি স্থান দখল করেছে আরো অনেকেই হিফজ করেছে প্রায় 30-40 জন ছেলে মেয়ে তারা এক পারা হিফজ করেছে এর মধ্যে 2টা মেয়ে শিক্ষার্থী আছে যে এক পারা হিফজ করেছে তাদের ভিতরে সামিয়ার বাবা ওখানে আছেন লামিয়ার পক্ষ থেকে আরেকজন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা এদেশের সম্পদ হোক এদেশের সুনাগরিক হোক তারা ভালো মানুষ হোক তারা ভালো মুসলিম হোক তারা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করুক আল্লাহ তাআলা তাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাগুলোর মধ্যে কোন একটা বাচ্চার কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই ওখানে দাঁড়ায় ওরা তেলাওয়াত করবে কে করবে করবা তুমি কিসে পড়ো বাবা কিসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস 5 স্কুলে পড়ো না মাদ্রাসায় হ্যাঁ স্কুলে পড়ো মাশাআল্লাহ এই ছেলে স্কুলে পড়ে চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে মাশাআল্লাহ আমি তো মনে করছি নুরানি মাদ্রাসায় পড়ো স্কুলে ক্লাস 5 পড়ো মাশাআল্লাহ তুমি কোরআন কারীমের হিফজ করেছো এক পারা মাশাআল্লাহ কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে একটু শোনাতে পারবা শোনাও দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه من نعمة من ربه لنبذ بالعظام وهو مسموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر
ويقولون إنه لمجنون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, অসাধারণ এবং চমৎকার তেলাওয়াত। যদিও দু একটা শব্দের দু এক জায়গায় ভুল ছিল, এটা স্বাভাবিক। একটা স্কুলের ছাত্র হয়ে আমি তো মনে করছি সে সূরা ফাতিহা বা আলাম তারা শোনাবে, সে যে মাশাআল্লাহ কঠিন এক জায়গা থেকে ধরবে, এটা তার সৎ সাহসের পরিচয় যে সে ভালো করে হিফজ করেছে। আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো যে স্কুলের শিক্ষার্থীদেরকে আজকে আলহামদুলিল্লাহ আমরা এক পারা যারা হিফজ করেছে তাদেরকে পুরস্কার দিলাম। গত বছরও এখানে আমরা এক পারা হিফজকারী শিক্ষার্থীদেরকে আমরা পুরস্কার দিয়েছি। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা পড়ালেখায় এরকম ভালো হতে হবে, শুধু হিফজে ভালো হয়েছে তা নয়, তোমরা স্কুলেও ফার্স্ট হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ভালো শিক্ষার্থী হিসেবে, আদর্শ মানুষ হিসেবে সবচেয়ে ভদ্র, বাবা মার কথা শুনবে, সব দিক থেকে ভালো হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের যারা সাইকেল বিজয়ী বন্ধু তাদেরকে আমরা এখানে সাইকেল হস্তান্তর প্রোগ্রামটা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ অন্যদের পর্বে আমরা চলে যাব। তোমরা চলে যাও, এখন পরে সাইকেল নিয়ে যাবো, এখন সাইকেল থাকো, তোমরা চলে যাও। ও আচ্ছা, হ্যাঁ, সাইকেলটা একটু সামনে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, বাকি যারা আছে ছবি তুলবা এখানে চলে আসো। তোমরা সামনে যাও, আরেকটু সামনে, বেশি না, অল্প। 10টা সূরা কম্পিটিশনে যে 15 জন বিজয়ী হয়েছে, 10 সূরা কম্পিটিশনে, এর মধ্যে মেয়েদের পক্ষ থেকে তাদের বাবা বা ভাই আসবে। যেমন সামিয়া ইসলাম, তার বাবা আসুক, খাদিজা আক্তার, মাশাআল্লাহ। এক্ষেত্রেও মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়েছে। ছেলেরা তোমরা তো মানে বিপদে ফেলে দিলা, লজ্জা ফেলে দিলা আমাদেরকে, মাশাআল্লাহ। উম্মে হাবিবা থার্ড হয়েছে মেয়ে, খুব ভালো। আমাদের মেয়েরা এগিয়ে যাক, আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ। সামিয়া ইসলাম, খাদিজা আক্তার, উম্মে হাবিবা, 3 জন তাদের পুরুষ কোনো গার্ডিয়ান বা ভাই থাকলে, বাবা থাকলে কেউ একজন তাদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান। তুহিন, তারপর আবেদা, জিসান, ফাতিমা, আবু নাইম, রওজা আক্তার, সোয়াইব, ইসমাইল, তানজিম, যাদের নাম বলতেছি দ্রুত সামনে চলে আসতে হবে, তাড়াতাড়ি। এবং হ্যাঁ, সবাই চলে আসেন, যাদের নাম বললাম একটু দ্রুত চলে আসেন। ইসমাইল, তানজিম, হালিমা আক্তার, মৌলবীর চর প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আহাদ, আব্দুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই টাকা এভাবে ডাইরেক্ট খামে করে দিবেন তো। আচ্ছা, ওনার কি জন্য? ওনার মেয়ে। ও মাশাআল্লাহ, 10টা সূরায় না? 10টা সূরা প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত, মুখস্থ এবং সবকিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। আমরা মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি। সেই সাথে 1 বছরে স্কুলের যে বেতন হয়, কত হাজার টাকা আছে এখানে? 5,000 টাকা আছে। এই 5,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো, ওনার বাচ্চার মেয়ের 1 বছরের স্কুলের বেতন। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে ভালো মানুষ করুক, সুসন্তান করুক, আল্লাহ ভীরু করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বাবাকে। মাশাআল্লাহ, আপনি দাঁড়িয়ে রেখে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো, আনন্দের কথা। জি, ঠিক আছে, জি ইনশাআল্লাহ। কার? হ্যাঁ, আবিদা ইসলাম। ঠিক আছে, ঠিক আছে। ও আবিদার শিক্ষক। জি, আপনি কার পক্ষ থেকে? উম্মে হাবিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি গ্রুপ ছবি নেবে কিনা? গ্রুপ ছবি নিলে দাঁড়ায়, চাইল পড়ে গেছে আপনার। হ্যাঁ, কি নাম? আচ্ছা ঠিক আছে, চলে যান যান। আবু নাইম, মাশাআল্লাহ। একটা করে স্কুল ব্যাগ পাচ্ছে 10 সূরায় যারা বিজয়ী হয়েছে, যারা 10 সূরা বিজয়ী হয়েছে। তো নাও, তোমাদের নাম কি? ঠিক আছে তো? এদের নামগুলো আপনি চেক করেন। দাঁড়ান, আসো। ও, ব্যাগগুলা খুলে দিলে আরো সুন্দর। হ্যাঁ, খুবই ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে উনি? আচ্ছা, দুজনের পক্ষে। ওকে। ও, আপনি দুইজনের শিক্ষক? ও, দুইজনের বাবা। আপনার 2 সন্তান জিতছে পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আসো, আর কই? ফাতেমা, জিসান। ফাতেমা শিক্ষক, আপনি আপনারটা নেন। হ্যাঁ, জিসান। এটা ফাতেমারটা, ওই যে ওইটা। রওজা শিক্ষক আপনি রাখেন, আপনি। হ্যাঁ, এটা রওজার রাখো তোমার কাছে। হ্যাঁ, আমি তোমার সাথে বলবেন ইসমাইলের শিক্ষক আমি। হ্যাঁ,
হালিমা হালিমা আক্তার মনোবিচার নিচ্ছে, তানজিম ইসমাইল, এরা আমার সাথে যোগাযোগ করবা, চর সুলতানপুর মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবা। ওকে। এই বছর আমরা যুবকদের উৎসাহিত করার জন্য সেরা সন্তান বাছাই করতেছি। ফরহাদ ও হচ্ছে সেরাদের সেরা সন্তান। ওর হচ্ছে ওর যে কেরাত কম্পিটিশন ফার্স্ট হয়েছে। ওর সূরাগুলো খুবই শুদ্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের খুব সেবা করে, নিজে টিউশনি করে পড়ালেখা করে, খেলাধুলার সাথে জড়িত এবং সে সতত থেকে খেলাধুলা করে। সত্যবাদিতা, সততা এবং এলাকায় ওর জন্য আমানতদারিতা, গ্রহণযোগ্যতা ও সবচেয়ে বেশি। যার কারণে ওকে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর পড়ালেখার খরচ বাবদ 30,000 টাকা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একজন যুবককে সেরাদের সেরা পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ এখানে যতজনকে যত পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে, এবং এই পুরস্কার দেওয়ার মূল কারণ হলো যে তার সততা, তার ন্যায় নিষ্ঠা এবং সবকিছুতে বিচারকরা সন্তুষ্ট। যারা সন্তুষ্ট তারা তাকে এটার স্বীকৃতি স্বরূপ, যাতে আপনারা যদি এত হইচই করেন সামনে দাঁড়ায় তাহলে তো কথা বলা যাবে না। একটু আস্তে 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 আস্তে, এত আস্তে ফেলে হবে না তো। এ ভাই একটু আস্তে, একটু আস্তে, এত মানে চঞ্চল হয়ে না, ধীরে সুস্থে। তো এই শিক্ষার্থীকে, এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা, এবং এই পুরস্কারের ব্যাখ্যা আপনারা জেনেছেন, কারণ জেনেছেন। তাকে আপনি কি করেন? পড়ালেখা করি। কিসে পড়ালেখা করেন? বিএ অনার্স। কোথায়? রাজেন্দ্র কলেজে। মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি আগে থেকে মাদ্রাসায় পড়ে সূরা শিখছেন? স্কুল থেকে কলেজে আসছেন? তো আপনি কোরআনে কারিমের সূরা করা, শুদ্ধ করা কিভাবে শিখছেন বলেন তো? মুজাহিদ আঙ্কেলের উৎসাহে স্থানীয় মসজিদের হুজুরের কাছে সূরা শুদ্ধ করা শিখছেন। মাশাআল্লাহ। আপনার আব্বা আম্মা আপনার পরে খুশি? হ্যাঁ, মা খুশি। মাশাআল্লাহ। আপনি ভালো আচার আচরণ করেন, এটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন। আপনার পুষ্টি শিক্ষকরা, আপনার বন্ধু বান্ধব, আপনার যারা মা এবং আত্মীয় স্বজন আছে সবাইকে কি আপনার আচরণে খুশি? কারোর সাথে দুর্ব্যবহার করেন না? আলহামদুলিল্লাহ। আমরা এক সৎ এবং সচ্চরিত্রবান, সুন্দর আচরণওয়ালা যুবক চাই ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের যুবক ঘরে ঘরে হোক। উনি যে একেবারে ফেরেশতা হয়ে গেছেন আমরা সেই সার্টিফিকেট দিচ্ছি না, আমরা শুধু সুধারণা করতেছি বিভিন্ন পারিপার্শ্বিক তার আচার আচরণ এগুলোকে অ্যানালাইসিস করে। আমরা দোয়া করি তার জন্য। আপনি একটু কোরআন কারিমের যে কোনো জায়গাতে শুনান তো আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير
সামনের দিনগুলোতে